আমরা এখন মাল্টিপল লিস্ট তৈরি করব। মাল্টিপল লিস্ট বলতে লিস্টের ভিতর লিস্ট হলে তাকে আমরা বলি মাল্টিপল লিস্ট। আমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের আসে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের বইটা যেতে দেখতে পাচ্ছি যে বইতে আছে মাল্টিপল ইউএল এর ভিতরে আরেকটা ইউএল। ওকে, এই দেখো এটা মেন লিস্ট হলো সাব লিস্ট। ওকে, তো এই টাইপের এগুলোকে বলা হচ্ছে মাল্টিপল লিস্ট। এটা আমরা এখন তৈরি করবো। চলো আমরা আমাদের কোডে চলে যাচ্ছি, এটাকে এক পাশে নিয়ে যাই। এই যে এখানে এটা নিচে এই কোডটা নিয়ে আসি H2 মাল্টিপল অর্ডার লিস্ট। আমরা অবশ্যই জানি অর্ডার লিস্ট ক্ষেত্রে OL ট্যাগ ইউজ করতে হবে, এটা পেয়ার ট্যাগ। তারপর LI ট্যাগ। ওকে, আমরা নিলাম অ্যাপল, এই যে হুবহু করবো, এই যে এটা অ্যাপল। ওকে, তারপর আরেকটা LI নিব, এটা হচ্ছে আমাদের ব্যানানা। ওকে, এখন আমরা জানি এই অ্যাপলের ভিতরে আমাদের আবার গ্রিন অ্যাপল আছে, দুইটা ভাগ আছে। তাহলে আমরা এখানে এর ভিতরে আমরা আরেকটা কি নিব, OL নিব। OL এটা পেয়ার ট্যাগ। এই যে এখানেও আমাদের LI ট্যাগ। ওকে, LI এটা পেয়ার ট্যাগ। এটা হচ্ছে গ্রিন অ্যাপল, রেড অ্যাপল, গ্রিন অ্যাপল। আর হচ্ছে রেড অ্যাপল, LI নিলাম, আরটা LI রেড অ্যাপল। আর ব্যানানার ক্ষেত্রে আমরা আবার যেহেতু আমরা জানি এর ভিতরে লিস্ট আরেকটা লিস্ট আছে, যেমন হচ্ছে ব্যানানা, তাতে গ্রিন ব্যানানা, এন্টার দিলাম আমরা এখানে হবে আরেকটা OL মানে অর্ডার লিস্ট। এর ভিতরে হবে লিস্ট ট্যাগ গ্রিন ব্যানানা, আর একটা হচ্ছে আমাদের ইয়েলো ব্যানানা, LI ইয়েলো ব্যানানা। দেখি তো এটা কেমন দেখাচ্ছে আসলে। আমি তো ট্যাব কিন্তু এখন চেঞ্জ করি নাই, রিফ্রেশ দিচ্ছি, একটু নিচে যাই, আই হোপ দেখতে পাই। দেখো অ্যাপল, গ্রিন অ্যাপল, রেড অ্যাপল চলে আসছে না? বাট এটার টাইপ চেঞ্জ করতে হবে। এটা টাইপ হবে A আর V। তাহলে আমরা কি করবো, AOL, যেহেতু গ্রিন অ্যাপল তাই না, এখানে টাইপ চেঞ্জ করবো। টাইপ এটা তো একটা অ্যাট্রিবিউট, টাইপ হবে ছোট হাতের A। এখানেও সেম দিব, টাইপ ছোট হাতের A। মেন লিস্ট হচ্ছে 1 2 আর সাব হচ্ছে AB। ওকে, আমি চাইলে এভাবে আরও সাব লিস্ট ইউজ করতে পারি। LI দিলাম আরেকটা, এটা হতে পারে গ্রিন না, এটা হতে পারে আমাদের ব্ল্যাক অ্যাপল, যেহেতু আছে কিনা আমি শিওর না। অ্যাপল জাস্ট দিলাম, দেখা চলে আসবে ABC। ওকে, আমি যদি আরও সাব লিস্ট তৈরি করতে পারি, এটাকে বলা হচ্ছে মাল্টিপল লিস্ট। কেন? এই লিস্টের ভিতর লিস্ট হলে তাকে আমরা কি বলি, মাল্টিপল লিস্ট। ক্লিয়ার? এরকম আমরা কি আনারা তৈরি করতে পারি। এই দেখো আমরা টেস্ট নিচ্ছি, আবার নিচ্ছে এটা নিচ্ছে শেষে H2 মাল্টিপল আনঅর্ডার লিস্ট। আমরা এখন তৈরি করব হচ্ছে তারপর আমাদের যে কালার আছে, এবার আমরা করবো কালার নিয়ে। ঠিক আছে, মানে হচ্ছে এটা কি আনঅর্ডার লিস্ট, যে লিস্টের ভিতরে আরেকটা লিস্ট হবে। ঠিক আছে, তো লিস্ট হলে কি হবে, এটা সিম্বল চেঞ্জ হবে। আমরা কি করব, UL নিব, এটা পেয়ার ট্যাগ। এর ভিতরে অবশ্যই কি হবে, আমাদের LI ট্যাগ হবে। মেন লিস্ট কি আছে, রেড আর পার্পল। আমরা রেড নিলাম, আর এটা LI নিচ্ছি পার্পল, LI পার্পল। এবার রেডের ভিতরে আরেকটা লিস্ট আছে, এটা দেখতে পাচ্ছি সিম্বল, তার মানে এটা আবার আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এর নিচে আরেকটা UL নিব, এর ভিতরে আবার আরেকটা LI হবে, নাম হচ্ছে ডার্ক রেড, আর একটা হচ্ছে আমাদের LI লাইট রেড। ওকে, সেম এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি পার্পলের নিচে সিম্বল যুক্ত আরেকটা লিস্ট আছে, এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। আবারও UL নিব আমরা পার্পলের নিচে, তারপর LI হবে ডার্ক পার্পল, আর লাইট পার্পল। ওকে, আমরা এখন যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এটা কাজ করে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা কাজ করতেছে, সেম টু সেম। ওকে, দেখেন এর কিন্তু অটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি চাই না আমার এই ডার্ক এখানে কিন্তু এটা আসবে কি, আমার হচ্ছে স্কোয়ার। তাহলে পারবো টাইপ স্কোয়ার। ওকে, দেখো এটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে, দেখো এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। ওকে, আমি এটাতে দিব না, আমি দিব কোথায়,
আমি যে পুরোটা চাই আমি দিব এই যে এখানে, আমি সিঙ্গেল সিঙ্গেল যাচ্ছি না, দাও দুইটা হয়ে গেছে। ইউরো দিলে কি হবে, সবগুলো হয়ে যাবে। আর আমি যদি অ্যালাইতে ইউজ করি তাহলে কি হচ্ছে, এটা একটা করে হবে। এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে সার্কেল, সার্কেল তো আছে, আমি দেবো সার্কেল, এটা ডিস্ক থাকুক, ডিস্ক, তার ডিস্ক হয়ে যাবে, দেখো মানে গোল হয়ে যাবে, দেখো যে গোল হয়ে গেছে। ওকে, তো আমার সবচেয়ে বেস্ট হচ্ছে একটা দেওয়া। তাহলে আমরা কোথায় দিব বলতো, ইউএল, কারণ ইউএল দিলে কি হবে, সবগুলো অ্যালাইতে অটোমেটিক পেয়ে যাবে। আমরা এখন এটা তো দিব সেমভাবে টাইপ, আর টাইপ দিলে কি হবে, লিস্টগুলোর টাইপ চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে সার্কেল অথবা স্কোয়ার, দেখা হয়ে গেছে। এখন আমি যদি আবারও তৈরি করতে চাই, ধরো ডার্ক পার্পল, ঠিক আছে, তো ডার্ক 1 পার্পল, ডার্ক 2 পার্পল, আমি আরও একটা লিস্ট তৈরি করতে, তাহলে আমার কি করতে হবে, এখানে এসে আবার সেমভাবে ইউএল, ওকে, আবারও এলআই, দেখবো ডার্ক 1 আর এটা ডার্ক 2, ডার্ক কি হবে 2 এলআই, ডার্ক 2, তো দেখো এখানে আরেকটা লিস্ট দেওয়া হয়ে গেছে, দেখছো। এভাবে কি তো লম্বাতে এভাবে লিস্ট বারবার নিতে পারবো, এটা ওএলও পারবো, ইউএলও পারবো, ক্লিয়ার।